সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে বসে আছেন। রাসূলুল্লাহর নিকটে তারা বসে আছেন। রাসূলুল্লাহর কাছ থেকে তারা বিভিন্ন নসিহত, দিক নির্দেশনা শুনছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছুক্ষণের মধ্যেই মসজিদে যে ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদাময় ঘোষণাপ্রাপ্ত ব্যক্তির খোঁজে সাহাবারা প্রত্যেকেই তাকিয়ে আছেন, কে প্রবেশ করেন মসজিদে। কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। দাড়ি থেকে টুকটুক করে পানিগুলো ঝরছে। বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করেছেন। সাহাবারা দেখলেন প্রথম দিন। দ্বিতীয় দিন অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে এই মুহূর্তে যে ব্যক্তি প্রবেশ করবে সেও জান্নাতি। সাহাবারা লক্ষ্য করলেন, প্রথম দিনে যে ব্যক্তি জান্নাতি ঘোষণা দেওয়ার পরে প্রবেশ করেছিলেন, একই ব্যক্তি দ্বিতীয় দিনেও প্রবেশ করেছেন। দ্বিতীয় দিন গেল, তৃতীয় নম্বর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা করছেন। আবারও পুনরায় বললেন, মসজিদে যেই ব্যক্তি প্রবেশ করবে এই মুহূর্তে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম তৃতীয় দিনে লক্ষ্য করে দেখলেন, রাসূলুল্লাহ জান্নাতি বলার পরে প্রথম দিন যে ব্যক্তি প্রবেশ করেছিল, দ্বিতীয় দিন যে ব্যক্তি প্রবেশ করেছিল, তৃতীয় নম্বর দিনে ওই একই ব্যক্তি প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। সবার মনের মধ্যে একটু কৌতূহল হলো যে কি এমন আমল তার মধ্যে আছে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দিন নয়, পরপর 3টি দিন তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কৌতূহল বশত তার পিছু নিলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি ওই ব্যক্তিকে বলছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিকে বলছেন যে আমার বাবার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, একটু রাগারাগি হয়েছে, তো আমি 3 দিন আমার বাড়িতে যেতে পারবো না। তো এই 3টা দিন আপনি যদি আমাকে আপনার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন আপনার সাথে, তাহলে আমার জন্য খুব ভালো হয়। ওনার কথা অনুযায়ী রাজি হয়েছেন, তার সাথে একসাথে বাড়িতে গিয়েছেন। প্রথম দিন রাত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে জেগে আছেন, ঘুমান নাই। কি আমল করেন তিনি দেখবেন। রাতেবেলা লক্ষ্য করলেন যে উনি শুয়ে আছেন, মাঝে মাঝে কাঁধ এদিকে ওদিকে ফেরেন, কিন্তু যখন কাঁধ ঘোরেন বা ফেরেন তখন আল্লাহু আকবার অথবা 2-1টা জিকির আজকার করেন। এছাড়া রাতে উঠে আলাদাভাবে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা বা অতিরিক্ত কোনো জিকির আজকার তিনি করেন না। প্রথম দিন গেল। দিনের বেলা তার সাথে তিনি চলছেন, ফিরছেন, ঘুরছেন, কি করছেন, তার লক্ষ্য করার বিষয় একটাই যে তিনি কি ইবাদত করেন, যে ইবাদতের জন্য রাসূলুল্লাহ তাকে 3টা দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সারা দিন অতিবাহিত হয়ে গেছে। ফরজ নামাজের সময় যখন হচ্ছে, মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ছেন, ফরজ, ওয়াজিব, সুন্নতগুলো খুব সুন্দরভাবে আদায় করছেন। এর বাহিরে অতিরিক্ত কোনো নফল ইবাদত তিনি করছেন না, না নামাজ, না রোজা, না কোরআন তেলাওয়াত বা অতিরিক্ত কিছু। এভাবে তিনি 3 দিন দেখলেন, একই অবস্থা। অতিরিক্ত কোনো ইবাদত তিনি করেন না, তাহাজ্জুদের নামাজও পড়েন না। 3 নম্বর দিন যখন তার কাছ থেকে চলে যাবেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বলছেন, আমি আপনার কাছে এসেছিলাম একটা বিষয় জানার জন্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে আমরা বসেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3টা দিন আপনার ব্যাপারে বলেছেন জান্নাতি। সুবহানাল্লাহ। তো আমার খুব কৌতূহল হয়েছিল যে আপনি এমন কি আমল করেন যে আমলের জন্য রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন বারবার।
আমিও চাই যে আপনার ওই আমলটা, আপনার ওই ইবাদতটা শিখে আমিও জান্নাতি বান্দা হয়ে যাব, সুবহানাল্লাহ। সে কারণে আমি আপনার কাছে আসছিলাম। কিন্তু এ কয়দিন আমি আপনার নিকটে থেকে আমরা যে ইবাদত করি, নামাজ এবং এর বাহিরে যে সমস্ত ওয়াজিব এবং সুন্নত রয়েছে, এর বাহিরে অতিরিক্ত কোনো বিধান আপনাকে আমি পালন করতে দেখি নাই। তো আপনার মধ্যে এমন কি গুণ রয়েছে, এমন কি বৈশিষ্ট্য রয়েছে যার কারণে রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলেছেন? উনি বলছেন, এমন কোনো স্পেসিফিক কারণ তো আমি জানি না, তবে একটা বিষয় আমি বলতে পারি যে আমার মধ্যে এই বিষয়টা আছে, আমি এটা খুব গুরুত্বের সাথে করার চেষ্টা করি। সেই বিষয়টা কি? যে আমি আমার মধ্যে আমার কোনো ভাইয়ের প্রতি কোনো বিদ্বেষ, কোনো হিংসা আমি আমার অন্তরের মধ্যে রাখি না, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই, আপনার এই একটি মাত্র গুণই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ।